খেলায় পরিণত করেছে এবং খেলাটি এখন শিল্পে পরিণত হয়েছে। বিষয় ধারণা করছে উনি 90 বছরের একটা যুবক আপনাদের সামনে এই যে খেলা দেখালেন। পরবর্তীতে আমাদের মিনিমাম খেলা চলবে, হয়তো ঢোলক বাজবে না, কিন্তু বাবা ছেলে নাতি 3 প্রজন্মের খেলা হবে। বাবা ছেলে নাতি রিপাবলিক অবস্থা শোট নিয়ে মাঠে প্রবেশ করেছে। এই শোট নিয়ে মারামারি এক সময় গ্রামে চর দখল, ফসল কাটা, জমি দখল, জোরদারের লাঠিয়াল হওয়া, এরকম অনেক বিষয় থাকতো। কিন্তু এখন সেই জায়গা থেকে সবাই সরে এসেছে, সেই বিষয়গুলো খেলায় পরিণত করেছে এবং খেলাটি এখন শিল্পে পরিণত হয়েছে। বিষয় ধারণা করছে সিরাজুল হক চৌধুরী বেঁচে থাকতে আমি শোর্ডের আঘাতে আমি আগুন জ্বলতে দেখেছি। দুর্দান্ত মারামারি। এবার নাতির সাথে চলছে নানার মারামারি, নাতির সাথে দাদার মারামারি চলছে। অনেক দম থাকা লাগে। মুরব্বী ওস্তাদ, আপনার এত বোধহয় পরিশ্রম করার দরকার নেই। ধন্যবাদ, ধন্যবাদ। সবাই একটা হাততালি দিয়ে অভিনন্দন জানাবেন। ওনার বয়স কিন্তু শুনেছি 90 বছর। উনি 90 বছরের একটা যুবক আপনাদের সামনে এই যে খেলা দেখালেন। উনি সকালে ওনার সাথে কথা হয়েছে, উনি নিজেই বলেছিলেন চাচার নাম কি? থেকে বলেনি ছেলে এবং নাতি 3 জন মাঠে নামবে এবং ওনার বয়স 90 বছর। উনি ওস্তাদ সিরাজুল হক চৌধুরীর কাছ থেকে বিভিন্নভাবে শিক্ষা পেয়েছেন। তিনি তার ছেলেকে শিক্ষা দিয়েছেন, তার নাতিকে শিক্ষা দিয়েছেন দিয়ে, এবং তার অঞ্চলে অনেক লাঠিয়াল তৈরি করেছেন। এই ধরনের ওস্তাদজিকে আমরা স্মরণ জানাই। আমাদের বোধহয় আজানের সময় হয়ে এসেছে। আজানের সময় আজান পরবর্তীতে আমাদের মিনিমাম খেলা চলবে, হয়তো ঢোলক বাজবে না, কিন্তু লাঠির বিভিন্ন কষ্ট পায় তারা। বল লাঠি ঘোরানো, শোল ঘোরানো, এই সমস্ত বিষয় প্রদর্শন করবেন। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন সেই 90 বছরের বয়স্ক একজন চাচা মিয়া তার লাঠি খেলা কিন্তু নিয়ে আজকে মাঠে। আমি এলইডি স্ক্রিনের কাছ থেকে দর্শক শ্রোতাকে সরে যেতে অনুরোধ জানাচ্ছি। চাচারা তো এখনো যুবক যুবক লাগলো খেলার মাঠে। ভালো হয়েছে চাচা, খুব মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে।